পেরিস্কোপ সাবমেরিনের একটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। ক্রিকেটের সাথেও এই পেরিস্কোপের একটি অসামান্য যোগসূত্র রয়েছে। চলুন জেনে নেই কিভাবে। এর জন্য আমাদের পিছিয়ে যেতে হবে ঠিক 10 বছর পূর্বে, 2015 অস্ট্রেলিয়া বিশ্বকাপে। নজর দিতে হবে অসাধারণ এক বিস্ময় বালকের দিকে, বিস্ময় বামহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। সো বন্ধুগণ, আমি আফরান আপনাদের জন্য আবারও হাজির হলাম মিস্টার ইয়াপার্সের টিম থেকে। সো লেটস ইয়াপ। 2015 19 মার্চ, মেলবোর্ন ক্রিকেটার হাতুর ঘর। ম্যাচটির কথা আপনাদের অবশ্যই মনে আছে, মনে থাকারই কথা। ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, তুমুল বিতর্কিত সেই ম্যাচটি। যাক, ওদিকে না যাই, চলুন চোখ রাখি সে বালকটির দিকে। ওই ম্যাচে ইন্ডিয়ান বোলাররা একের পর এক বাউন্সার করেই যাচ্ছিল, কিন্তু যখন পালা এলো সেই বিস্ময় বালকটি তার ব্যাটটাকে উঁচিয়ে ধরে মাথার কাছে নিয়ে কিপারের পিছন দিকে ফাইন লেগ এবং লং স্টপ দিয়ে বলগুলোকে সীমানা ছাড়া করছিল। পুরো বিশ্ব অবাক হয়ে তাকিয়ে রইল। এই বুঝি আবির্ভাব হলো নতুন এক ক্রিকেটারের, জন্ম হলো বাঁহাতি আরেক সাঙ্গাকারা কিংবা দিলশান। ম্যাচ শেষে আইসিসি এই শটটার নাম করেছিল পেরিস্কোপ শট, যার জন্ম বাংলাদেশি কোনো এক বংশোদ্ভূত ক্রিকেটারের হাত ধরে। যেমনটি হয়েছিল ধোনির হেলিকপ্টার শট, দিলশানের দিল স্কুপ, তেমনি আমাদের সৌম্য সরকারের ট্রেডমার্ক শট পেরিস্কোপ। ক্যারিয়ারের 10টি বছর পার হওয়া এই সৌম্য সরকার আজ কোথায়? তিনি কি তার স্ট্যাটগুলোকে দেখেন? ক্রিকেটিং স্ট্যাট, তার এভারেজ, তার সেঞ্চুরি সংখ্যা, তার স্ট্রাইক রেট। আক্ষেপ কি হয় তার এই স্ট্যাটগুলোকে দেখে? আমি হলফ করে বলতে পারি আমাদের দেশের বেশিরভাগ মানুষের এই আক্ষেপটুকু অবশ্যই হয় যে এই সৌম্য সরকার হতে পারতেন বিশ্বের অন্যতম একজন ব্যাটসম্যান, অন্যতম একজন কিংবদন্তি। কিন্তু আজ তিনি কোথায়? নিজেকে হারিয়ে খোঁজেন। এক সিরিজ থেকে বের হন, আরেক সিরিজে আসেন, আবার বের হন, আবার আসেন। আসলে তারও দোষ দেওয়া যাবে না, আসলে টিম ম্যানেজমেন্টের এর দায় রয়েছে। কেন? কারণ তারা সৌম্যকে বিভিন্ন ফরম্যাটে বিভিন্নভাবে খেলিয়েছেন। এক ফরম্যাটে ভালো করলে অন্য ফরম্যাটে নিয়ে যেতেন। ক্রীড়া সাংবাদিক নোমান ভাই তার ইউটিউব চ্যানেল নট আউট নোমান, উনি সৌম্য সরকারকে বলেছিলেন একটি তরকারির আলুর মতো। এই কথা দ্বারা তিনি বুঝিয়েছেন যে এই সৌম্য সরকার যেখানেই দেন সেখানেই চলে যাবে। এখন সে ভালো করুক আর খারাপ করুক। কখনো ওনাকে ওপেনিংয়ে খেলানো হয়েছে, কখনো ওনাকে মিডল অর্ডারে খেলানো হয়েছে, 6-7 কিংবা 8-এও ব্যাটিং করেছেন তিনি কখনো সময়। এই শিফটিংটাই তার ক্যারিয়ারটার মোড় ঘুরিয়ে দেয়। হ্যাঁ, অবশ্যই সৌম্য সরকারের দায় রয়েছে। তিনি নিজেকে হয়তো ওভাবে কখনো ভাবেননি যে আমিও একদিন বিশ্বের অন্যতম ব্যাটসম্যানদের কাতারে থাকবো, অন্যতম বাঁহাতি ব্যাটসম্যানদের নাম কথা আসলে আমার নাম অবশ্যই থাকবে। ক্যারিয়ারকে যদি 3টা ভাগ করি, তাহলে সৌম্য সরকার হয়তোবা তার ক্যারিয়ারের 3 নম্বর ভাগে রয়েছে। আশা করি তার এই 3 নম্বর ভাগটা ভালো যাবে। শুভকামনা রইল তার জন্য, এবং আশা করব তার ক্যারিয়ারটা যাতে একটা সুন্দরভাবে শেষ হয়। অন্তত কোনো এক টুর্নামেন্টে, কোনো এক বিশ্বকাপে হয়তোবা তার নামের পাশে যথাযথ সম্মান মর্যাদা তিনি রাখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথে থাকুন। কথা হবে আবার অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আসসালামু আলাইকুম।